আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তানভীর গ্রাফিক্স ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্বে আমরা দেখব, আমরা যখন একটা বায়ারের কাজ কমপ্লিট করি, সেক্ষেত্রে আমরা যখন ডেলিভার করবো আমাদের কাজটা, অর্থাৎ ফাইল হ্যান্ডওভার যেটাকে আমরা বলছি, তো সেক্ষেত্রে আমরা কি কি বিষয়গুলো মেনটেন করব এবং কিভাবে আমরা ডেলিভারি করব কাজটা আমাদের প্রপার ওয়েতে। তো সেক্ষেত্রে প্রথমে বলি, এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অপশন, এটা হচ্ছে আপলোড সোর্স ফাইল। যখন আপনি ডেলিভার ওয়ার্কে ক্লিক করেন তখন আসবে আপলোড সোর্স ফাইল, আর এটা হচ্ছে আপলোড ওয়ার্ক। তো সেক্ষেত্রে আপলোড ওয়ার্কটা মূলত হচ্ছে আপনার যে পোর্টফোলিও ইমেজ সেটার জন্য আসে। আপলোড সোর্স ফাইল যেটা আপনি কাজ করছেন, অর্থাৎ ওভারঅল যে কাজ সেটা। অনেকের ক্ষেত্রে দেখা যায় এই অপশনটা আসে না, জাস্ট এই একটা অপশন আছে। তার কারণটা হচ্ছে আপনি যে গিগ যেটা আপনি অর্ডার করেছেন বা কাস্টম অফার যখন করেছেন, সেখানে আপনি সোর্স ফাইলের অপশনটা রাখেননি। তো যার কারণে দেখা যাচ্ছে তখন দুইটা অপশন আসে না, একটা অপশন আসে। কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আপনি পোর্টফোলিও ইমেজ অ্যাড করতে পারবেন, যেটা আপনি এখানে শো করবে পোর্টফোলিও ইমেজটা এখানে অ্যাড করার পর। আর এটা হচ্ছে আপনার ডেসক্রিপশনটা। তো এটা নিয়ে আমরা পুরো বিষয় নিয়ে পরে কথা বলছি। তো প্রথমে হচ্ছে আমরা ফাইল যেহেতু অ্যাড করব এখান থেকে, তো এটা ফাইলে আসলে আমাদের কি কি জিনিস থাকা উচিত। তো আমরা যদি আসি প্রথমেই, দেখেন হ্যান্ডওভার ফাইল, আমরা এভাবে একটা হ্যান্ডওভার ফাইল তৈরি করব যার মধ্যে সব কিছু থাকবে। দেন এটাকে আমরা জিপ ফাইল করবো, এটা হচ্ছে জিপ ফাইল। জিপ ফাইল করে নিব। আপনি এখান থেকে রাইট ক্লিক করে সেন্ড টুতে গেলেই এই যে কম্প্রেসড জিপড ফোল্ডার, আপনি যদি ক্লিক করেন তখন এটা জিপ ফাইল হয়ে যাবে। আমরা এই ফাইলটা তখন দিব, আমরা এই ফাইলটা কিন্তু দিব না বা আপলোড করব না, আমরা এই ফাইলটা তখন দিব। আর এখানে হ্যান্ডওভার ফাইলের মধ্যে দেখেন আমি কি কি জিনিস প্রোভাইড করছি। প্রথম হচ্ছে ফন্ট ফাইল। আমি যে কাজটাই করছি, যদি সেটা লোগোর কাজ হয়ে থাকে, লোগো ডিজাইনের ক্ষেত্রে, অথবা যদি আপনি বিজনেস কার্ড করেন, যদি সেটা এডিটেবল ফর্মেট আপনি দিয়ে থাকেন যেখানে তার ফন্ট ফাইলের দরকার আছে, বা আপনি ফন্ট ফাইলটা দিয়ে দিবেন, কোনো প্রবলেম নেই। কারণ যে ফন্টে কাজ করেছেন যদি তার কখনো ফার্দার প্রয়োজন হয় সে তখন ইউজ করে নেবে। আমি ফন্ট ফাইল দিয়ে দিয়েছি, পাশাপাশি নোটস দিয়ে দিয়েছি। নোটসের বিষয়টা আমরা আসছি, আমরা আগে দেখি সোর্স ফাইল, মেইন যে আমাদের কাজ, আমরা কি কি দিয়েছি কাজের ক্ষেত্রে। যেমন এক্ষেত্রে মেইন যে ফাইলটা আছে এডিটেবল, যদি আপনি ফটোশপে করেন ফটোশপ ফাইলের ইলাস্ট্রেটর দিচ্ছেন, বিজনেস কার্ড ডিজাইন তো পিডিএফ ফাইল প্রিন্টেডের ক্ষেত্রে, প্লাস মকআপ ফাইলটা দিয়ে দিবেন যে আফটার মকআপ বা ফাইনাল প্রোডাক্টটা কেমন হবে, মকআপ ফাইল দিয়ে দিলেন। এখানে জ্যাপেগ ফাইল, এখানে যদি রাউন্ড কর্নার আমি দেখাচ্ছি মকআপে, সেক্ষেত্রে আমি ডাই কাট দিয়ে দিয়েছি। অর্থাৎ আপনার কাজের ক্ষেত্রে যা যা আসবে সেটা টোটালটা সোর্স ফাইলে দিবেন। যে ফাইলগুলো সেটা যদি আপনি লোগো ডিজাইন করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি যে ফাইলগুলো দিবেন যেগুলো রিলেভেন্ট, ইপিএস, পিএনজি, জ্যাপেগ, এসভিজি যেগুলো আপনি বলেছেন, সবগুলো ফাইল হচ্ছে এই সোর্স ফাইলের মধ্যে দিবেন। প্লাস একটা মকআপ ফাইল দিয়ে দিবেন লোগোর, যে কোনো একটা, এবার যেন লোগোটা কেমন হবে এটা বোঝা। আপনারা বুঝতে পারছেন এখানে আমার র্যান্ডম অ্যাড করা জাস্ট, কারণ বিজনেস কার্ডের জ্যাপেগ ফাইল একটা, মকআপ ফাইল একটা আলাদা করা, জাস্ট এমনিতেই টিউটোরিয়াল পারপাসে এটা অ্যাড করা। এটা হচ্ছে আমাদের মেইন হিসাবটা। অর্থাৎ আমি প্রথমে সোর্স ফাইল দিয়ে দিলাম, দেন হচ্ছে এই কাজের জন্য আমি যে ফন্ট ইউজ করেছি আমি ফন্ট দিয়ে দিলাম, ফন্ট ফাইলটা। এখন আপনার ক্যাটাগরি যদি ভিন্ন হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে সেই কাজটা করতে পারেন। যে যে অ্যাসেটগুলো আপনি দিতে যাচ্ছেন, মেইন অ্যাসেটটা আপনি একটা সোর্স ফাইলে দিয়ে দেন, আর বাকি অ্যাসেটগুলো, যেমন আমার ফন্ট ফাইল আছে, যদি আমি অন্য কিছু ইউজ করতাম এখানে, তো সেক্ষেত্রে আমি সেটা অ্যাড করে দিতাম। দেন হচ্ছে নোটস, এই নোটসটা আপনি অ্যাড করবেন। নোটসটা কেন অ্যাড করবেন আমি বলে দিচ্ছি। তো নোটসের ক্ষেত্রে প্রথমে যে কাজটা আমি করেছি, আমি আমার এই যে ওয়ার্কটা ডেলিভারি দিয়েছি, সরি, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। নোটসের ক্ষেত্রে যে কাজটা আমি করেছি সেটা হচ্ছে, দেখেন আমি যেহেতু এখানে আপনার ফন্ট ফাইল দিয়েছি, মেইন ফাইল দিয়েছি, প্রিন্টেড পিডিএফ দিয়েছি, জ্যাপেগ ইমেজ দিয়েছি, আমি এটা লিখে দিয়েছি। আর এখানে বডি পার্টটা নেই, তো বডি পার্টটা আপনার অ্যাড করবেন। কি থাকতে পারে বডি পার্টে আমি একটা কথা বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে দেখেন আপনি এখানে বডি পার্টে যেটা অ্যাড করতে পারেন, যে আপনি তো একটা থ্যাংক ইউ জানান, যেহেতু সে আপনাকে অর্ডারটা দিয়েছে বা আপনার সাথে কাজটা করেছেন সেই বিষয়টা এখানে জানিয়ে দেন। পাশাপাশি আপনি অন্য যে সার্ভিসগুলো দিয়ে থাকেন এখানে হাইলাইট করে দেন। যে আমি, যদি আপনি লোগো ডিজাইন করে থাকেন, প্রজেক্ট যদি লোগো ডিজাইনে হয়, তো আপনি হাইলাইট করে দেন যে আমি লোগো ডিজাইনের পাশাপাশি আরও এই কাজগুলো পারি। অর্থাৎ আপনি এই যে পয়েন্ট আকারে আপনার কাজগুলো আপনি অ্যাড করে দেন। পাশাপাশি যদি আপনি কোনো এক্সট্রা বেনিফিট তাকে দিতে পারেন, জাস্ট এক্সাম্পল, বেনিফিট এক্স্যাক্টলি আসবে না, যেমন আমি একটা কাজ করি, আমি যতগুলো কাজই করি সেটা যে বারেরই হোক, বাজেট যাই হোক, আমি সেটা আমার ড্রাইভে ব্যাকআপ রেখে দিই। তো আপনি সেটা এখানে লিখে দিতে পারেন যে যদি কখনো এমন হয় যে তোমার ফাইলটা হারিয়ে গিয়েছে বা কোনো প্রবলেম হয়েছে, তুমি আমাকে নক দিতে পারো, কারণ আমি ফাইলটার ব্যাকআপ রেখে দিই। তো এটা হচ্ছে মেইন ফ্যাক্টর, হচ্ছে বডি পার্ট, এই পার্টটা ইউজ করলেন। দেন যে কাজটা হচ্ছে, আপনি বারকে লিখে দেন যদি তোমার আর কোনো কাজ থাকে তাহলে আমাকে নক দিও। এখানে আপনি কি করছেন, ফাইবারে আপনার ইউজার নেম অর্থাৎ যে ইউআরএলটা আছে সেটা ব্যবহার করছেন। তার কারণটাকে আমি আপনাকে বলে দিচ্ছি কেন আমরা এটা ব্যবহার করব।
প্রথম বিষয় হচ্ছে আপনি যেহেতু ফাইবারের জন্য কাজ করছেন, এখানে ফাইবার বাদে অন্য কোনো ইউআরএল ইউজ করবেন না। আবার যদি আপনি এই ফরম্যাটটা, নোটসের এই ফরম্যাটটা আপনি অন্য মার্কেট প্লেসে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে সেই মার্কেট প্লেসের ইউজার নেমটি ইউজ করবেন। সেক্ষেত্রে ফাইবারটা আসবে না, এটা স্বাভাবিক না, কারণ সেক্ষেত্রে তো আপনার প্রবলেম হবে। আমরা এটা কেন করি? দেখেন, আমরা জানি ফাইবারে কাজ করার ক্ষেত্রে আমাদের আইডি যেমন অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে, তেমনি বায়ারের আইডিও কিন্তু নষ্ট হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের আইডি নষ্ট হলে আসলে এই ইউজার নেমটার কোনো বায়ারের কোনো কাজে আসবে না, বা আমাদের কোনো কাজে আসবে না। বা যদি এমন হয় বায়ারের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গিয়েছে, বাট আপনার কাজ তার পছন্দ হয়েছে, বা সে নেক্সট টাইম আপনার সাথে আবার আপনার মাধ্যমে সে কাজ করিয়ে নিতে চাচ্ছে, তখন দেখেন তার তো অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গিয়েছে, সে কিন্তু চাইলেও কিন্তু আপনার কি হচ্ছে, আপনার অ্যাকাউন্টটা খুঁজে পাচ্ছে না, বা হয়তো এত ইজি হবে না তার জন্য পাওয়াটা। তো যার কারণে আপনি কি করবেন, এই যে নোট সেকশনে আপনি যখন আপনার এই ইউজার নেমটা দিয়ে দিচ্ছেন, যদি কখনো এমন হয় যে বায়ারের যে আইডিটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু সে আপনাকে ইজিলি খুঁজে পেতে পারবে, কারণ দেখা যাচ্ছে তার কাছে এই ফোল্ডারটা রয়ে গিয়েছে। এই ফোল্ডারের নোটস ফাইল অবশ্যই একবার হলেও সে পরে দেখবে। তখন কি হবে, ইজিলি সে আপনাকে ফাইন্ড আউট করতে পারবে এবং আপনি কাজ পাবেন, যদি তার হাতে আর কোনো কাজ থাকে। তো এই কারণে আমরা যে কাজটা করব, আমরা অবশ্যই আমাদের ফাইবারের যে ইউজার আইডি, সে আইডিটা আমরা নোটে অ্যাড করে দিব। আর অবশ্যই কোনো পার্সোনাল কন্ট্যাক্ট ইনফো আমরা অ্যাড করবো না। লাস্টে একটা ধন্যবাদ দিয়ে দিলেন, আপনার নাম দিতে পারেন, আপনি ইউজার নেমটা এখানে দিতে পারেন। তো এটা হচ্ছে নোটস। তো আমার মোটামুটি হ্যান্ড ওভার ফাইলে আমরা যেটা দিয়েছি, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা দেখি আমাদের এই যে ইমেজটা আছে, অর্থাৎ আপলোড ওয়ার্ক। আপলোড সোর্স ফাইলে আপনি কি করলেন, ক্লিক করে হ্যান্ড ওভার ফাইলটা আপলোড করে দিলেন। আর আপলোড ওয়ার্কে জাস্ট পোর্টফোলিও ফাইলটা, এই যে পোর্টফোলিও যে ইমেজটা আছে, এটা তখন আপনি আপলোড করে দেন, আপনার কাজ কমপ্লিট। এখন একটা বিষয় আসছে, এই যে কুইক রেসপন্স একটা নোট, যেটা এই নোটে আমরা কি লিখবো। তো দেখেন, আমরা তখনই কিন্তু ফাইল ডেলিভার করি 99% ক্ষেত্রে, যে বায়ার যখন আমাদেরকে কনফার্ম করে যে হ্যাঁ এটা আমার পারফেক্ট হয়েছে, আমার কাজটা এখন তুমি ডেলিভার করে দাও, বা আমরা নিজেরা জিজ্ঞেস করে নিই যে ডেলিভার করে দিব কিনা কাজটা। তো তখন বায়ার যখন বলে যে হ্যাঁ ওকে সবকিছু ঠিকঠাক আছে, এখন তুমি ডেলিভার করে দাও, তখনই কিন্তু আমরা কাজটা ডেলিভারি দিয়ে দিই। তো এই ক্ষেত্রে যে কাজটা আমরা করব এখানে, সেটা হচ্ছে আমরা এই যে দেখেন, আমি একটা নোট ইউজ করি। তো এটা জাস্ট আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে আরও নতুন কিছু আপনাদের মতো যেটা ভালো হবে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি যেখানে সিম্পলি কিছু ট্রিক্স ফলো করি, আমি সেটার কারণটাও বলে দিচ্ছি। দেখেন, এখানে আমি উল্লেখ করে দিয়েছি হেয়ার আই প্রোভাইড ইউ অল দ্য রিকোয়ার্ড ফাইলস, কারণ আমি তো তাকে সবগুলো ফাইল দিয়ে দিয়েছি, প্লাস আমি এটা লিখে দিয়েছি প্লিজ ডাউনলোড দ্য হ্যান্ড ওভার ফাইল অ্যান্ড চেক ইট আউট। তুমি হ্যান্ড ওভার ফাইল, যেহেতু আমি ফাইলের নাম দিয়েছি হ্যান্ড ওভার, তা আপনি যদি অন্য নাম দেন সেক্ষেত্রে সেই নামটা দিয়ে দিবেন। তার কারণটা হচ্ছে অনেক সময় বায়ার ফাইবারে যখন আপনার হ্যান্ড ওভার ফাইল আসে, যখন একদমই নতুন নতুন হয়, বায়ার ওই ফাইলটা বুঝতে পারে না যে কোন ফাইলে তার কাজ আছে। আপনি ডেলিভারি দেওয়ার পর সে আপনাকে মেসেজ দিচ্ছে আমি তো ফাইল পাইনি, আমার তো কাজ হচ্ছে না, আমি তো ফাইল পাচ্ছি না খুঁজে। এই জন্য ফাইলের নামটা যেটা সেটা মেনশন করে দেবেন যে হ্যান্ড ওভার ফাইল, এবং তাকে বলুন চেক ইট আউট, যে তুমি চেক করে দেখো সবকিছু ঠিক আছে কিনা, বা চেক দিস আউট যেটা আপনি লিখেন। দেন একটা জিনিস প্রম্পট করেন আপনার কাজের ক্ষেত্রে, সেটা আমি বলে দিচ্ছি। যেমন ইফ ইউ নিড এনি ফার্দার অ্যাসিস্ট্যান্স অর এনি গ্রাফিক ডিজাইন রিলেটেড ওয়ার্ক দেন জাস্ট গিভ মি এ নক। অর্থাৎ যদি তোমার এই কাজের ক্ষেত্রে আর কোনো অ্যাসিস্ট্যান্স দরকার হয়, অথবা যদি তোমার অন্য কোনো গ্রাফিক ডিজাইনের কাজ থাকে, তো তুমি জাস্ট আমাকে নক দিলেই হবে। আর লাস্টে হচ্ছে আমরা জানি আমাদের ক্ষেত্রে রিভিউ বা রেটিংটা কতটা ইম্পর্টেন্ট। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের আসলে কত 85%, ম্যাক্সিমাম 80 থেকে 85% ক্ষেত্রে আমরা রিভিউ পেয়ে থাকি। তো সববার আসলে রিভিউ দেয় না। আরেকটা বিষয় হচ্ছে এক্ষেত্রে আমাদের একটা ভুল থাকে, সেটা হচ্ছে বায়ার তো রিভিউ ফ্যাক্টরটা আসলে জানবে না, আর আমরা ফাইবারে কিন্তু কখনো রিভিউ লিখতে পারি না, বা আমরা পজিটিভ যে রিভিউ বা রেটিং দেওয়ার জন্য কখনো লিখতে পারি না। তো আমি সিম্পলি যে কাজটা করি, আমি এই জায়গায় লিখে দিই ইউর ফিডব্যাক ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, থ্যাংক ইউ। এখানে ফিডব্যাক বলতে বায়াররা খুব সহজেই বোঝে রিভিউ, কিন্তু ফিডব্যাক শব্দটা ফাইবার কোনো প্রবলেম করে না। আর দেখেন, আমার এই লাইনে আমি কোথাও কিন্তু তাকে পজিটিভ ফিডব্যাক দিতে বলিনি, ভালো রেটিং দেওয়ার কথা বলিনি, কোনো শব্দ উল্লেখ করিনি, সুতরাং এই লাইনটা কোনো প্রবলেম হবে না। বাট এই লাইনটার কাজটা কি দেখেন, আপনি সর্বশেষ বায়ারকে জাস্ট এবার মনে করিয়ে দিলেন, এটাকে বলা হচ্ছে আপনার কল টু অ্যাকশন, যেটা কারণ ফিডব্যাকটা তার মনে নাও থাকতে পারে, সে ফাইল হ্যান্ড ওভার করবে, চেক করবে, চলে যাবে, তার কাজ কিন্তু কমপ্লিট, কারণ ফাইল ডাউনলোড করার পর তার আবার ফাইবারে আসার কোনো প্রয়োজনই নেই। বাট আপনি যদি এই লাইনটা লিখে দেন, অ্যাটলিস্ট সে একবার পরে তার মাথায় থাকবে, ফাইল ডাউনলোড করার পর সে যখন আনজিপ করে দেখবে, দেখার পর সে ফিডব্যাকটা দিয়ে যাবে। এটাতে কি হবে, আপনার ওই রেটিং না, ফিডব্যাকটা বেশি আসার সম্ভাবনা থাকে। আমি এই ট্রিক্সটা ফলো করি, তার কারণ হচ্ছে
রিভিউটা অবশ্যই রিভিউটা বেশি আসা ভালো, যত ভালো আসে। আর যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আরও ভালো, কারণ আপনি যদি পজিটিভ কাজ করেন পজিটিভ আসবে। তো সেক্ষেত্রে আপনি আপনার মতো এখানে যদি মনে হয় যে না আমি কোনো কিছু বাদ দিব বা কোনো কিছু অ্যাড করব, আপনি আপনার মতো করে নিতে পারবেন। তো আমার কথা হচ্ছে যেহেতু এখানে আমার অপশনটা এতটুকুর মধ্যে থাকে, যদি এরা বলছে আপনার 2500 ক্যারেক্টার ম্যাক্স, তো আপনার যদি মনে হয় যে আরও ইন ডিটেল আমার বায়ারকে বলার দরকার আছে কোনো কাজের বিষয়, সেক্ষেত্রে আপনি ইন ডিটেল বলে দেন, কোনো প্রবলেম নেই। আমার কাছে মনে হচ্ছে এতটুকু যুক্তিযুক্ত, যার কারণে আমি এতটুকু ব্যবহার করেছি। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো দেখিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আমাদের আজকের এই টপিক নিয়ে কোনো প্রশ্ন, মতামত বা জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।